ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা সলিডওয়ার্কের রেক্ট্যাঙ্গেল এবং সার্কেল টুল নিয়ে আলোচনা করব। এটা আমাদের সেকেন্ড নম্বর টিউটোরিয়াল এবং আমরা টিউটোরিয়াল নাম্বার 1 আমরা জেনেছি লাইন টুল এবং ইউনিট টুলের ব্যাপারে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট আমরা নিউতে গিয়ে আমরা পার্টে যাব। পার্টে গিয়ে ওকে করলাম। তার জন্য আমরা প্রথমে ইউনিট সিলেক্ট করে নেব, করে নিলাম। এটা যদিও এখন দরকার নেই, আমরা জাস্ট টুলের পরিচয় করছি। তো যে কোনো একটা প্লেন নিলাম, তো আমরা এখান থেকেও স্কেচ করতে পারি বা আমরা এখানে গিয়েও স্কেচে ক্লিক করলে স্কেচ চলে আসবে টপ প্লেনের মধ্যে, কারণ আমরা টপ প্লেনটা সিলেক্ট করেছিলাম। তো আমাদের কাছে এটা আছে রেক্ট্যাঙ্গেলের অপশন আর এবং এটা সার্কেলের অপশন। আমাদের কাছে 5 রকমের রেক্ট্যাঙ্গেল টুল আছে এখানে। ফার্স্ট নাম্বার কর্নার রেক্ট্যাঙ্গেল। তো আমরা ফার্স্ট এটাকে নিয়ে দেখবো এটা কীভাবে কাজ করে। কর্নার রেক্ট্যাঙ্গেল তো আমরা কর্নার থেকে এটাকে সিলেক্ট করব। যদি এখানে সিলেক্ট করি তাহলে এটা কর্নার সিলেক্ট করলো একটা রেক্ট্যাঙ্গেলে, তো আর একটা কর্নার সেকেন্ড কর্নারে আমরা ক্লিক করব, তো আমাদের একটা কর্নার রেক্ট্যাঙ্গেল চলে আসবে। আমরা যদি মনে করি এখান থেকে ডাইমেনশন দেবো, তো তাও দিতে পারি আমরা 150 করে দিলাম, এটাকে 80 করলাম। ওকে, তো আমাদের সেকেন্ড টুল সেন্টার রেক্ট্যাঙ্গেল। এটাও এরকমই কাজ করে, কিন্তু এটা সেন্টার থেকে আমাদের রেক্ট্যাঙ্গেলটা নেবে। পয়েন্টটা সেন্টারতে ধরে হবে, সেকেন্ড পয়েন্ট একটা কর্নারে, এটা কর্নারে গিয়ে শেষ হচ্ছে, কোনো একটা কর্নারে গিয়ে শেষ হবে। তো আমরা এখান থেকে এত বড় একটা টুল নিলাম, তো এর একটা ডাইমেনশন মধ্যে দিতে পারি 450, এটা 225। ওকে, এই যে 3 পয়েন্ট কর্নার রেক্ট্যাঙ্গেল। তো আমরা 3টে পয়েন্ট নেব, 1 2 and 3 পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট নিচে এটা 3 পয়েন্টের জন্য, এটাকে ডাইমেনশন দরকার নেই। তো এটাও খুব ইজি, খুব আমাদের কাজে লাগাবো। এটা হচ্ছে 3 পয়েন্ট সেন্টার রেক্ট্যাঙ্গেল, এটাকেও আমরা নিয়ে গেলাম আমাদের। তো বিভিন্ন টুলে আমাদের বিভিন্ন রকম কাজ। আর এটা হচ্ছে প্যারালিলিওগ্রাম, এটাও সেম, একটু অনেক বেঁকিয়ে নিয়ে এটাকে আমরা যা খুশি করে এটা আমরা ইউজ করতে পারবো। যেখানে আমাদের আমার দরকার সেটা আমরা এটাকে ইউজ করতে পারবো আমরা। এটা আমার কাছে ডিপেন্ড করছে আমরা প্যারালিলিওগ্রামটাকে আমরা কীভাবে ইউজ করবো, এটা আমরা নিয়ে নিলাম। তো আমরা এখন সার্কেল টুলের ব্যাপারে আলোচনা করব। আমাদের কাছে দুটো অপশন আছে, একটা সার্কেল, নর্মাল সার্কেল, আর একটা প্যারামিটার সার্কেল। তো নর্মাল সার্কেলটা দেখে নিই কেমন হয়। নর্মাল সার্কেল কিছুই না, নর্মাল যেমন হয় সেমনি সার্কেল। তো আমরা একটা সার্কেল এখানে নিলাম, যেমন সার্কেল হয়। এখান থেকে আমরা ডাইমেনশন সেট করলে এই ডাইমেনশন আমরা এখান থেকে সেট করতে পারবো। এখানে আমরা দিলাম 600। প্যারামিটার সার্কেল টুলকে নিয়ে আলোচনা করবো। এটাও আমাদের সেরকমভাবে ইউজ হয় না, মেনলি আমাদের সার্কেলে সবসময় ইউজ হয়। তো প্যারামিটার সার্কেল যদি নিতে চাই, তো আমরা এরকমভাবে প্যারামিটার সার্কেল নিতে পারবো, এই দুটো পয়েন্টের সঙ্গে মার্জ হয়ে থাকবে সবসময়। তো এটা প্যারামিটার টুল হাতে চলে এলো। তো আমরা এটা ছিল আমাদের সার্কেল টুলের ব্যাপারে। তো এখান থেকে আমরা আর কিছুটা জেনে নিই 3D ব্যাপারে অল্প একটু। তো আমরা যদি এখান থেকে একটা স্কেচ করে দিই, ট্রিম করে দিই, তো এটা ক্লোজ বাউন্ডারি হয়ে গেল। তো আমরা যদি শুধু এখান থেকে একটা স্কেচ করে যদি আমরা এক্সট্রুড করি, তাহলে এখানে সবকটাই আমাদের এক্সট্রুড হচ্ছে। আমরা শুধু ক্লিক করতে চাইছি একটাকে, বাকিগুলো ক্লিক করতে চাইছি না। তো আমরা যদি একটা ক্লিক করেছি, এখানে একটাই আমাদের সিলেক্ট হয়েছে, বাকিগুলো সিলেক্ট হয়নি। তো এখান থেকে আমরা কিছুটা বাড়িয়ে নিলাম। আমরা যদি এখানে আরো কিছু টুলকে সিলেক্ট করি, তাহলে সেই টুলগুলো সিলেক্ট হয়ে যাবে তেমনি ভাবে, একই রকম ভাবে একই মেজারমেন্টের জন্য সেই টুলগুলোকে আমরা দিতে পারবো। তো এখান থেকে আমরা নিলাম 260, 70, 80, 90, 300। ওকে, তো বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে আমরা জানবো আর্কের ব্যাপারে, স্লটের ব্যাপারে এবং পলিগনের ব্যাপারে। তোমাদের যদি 3D মডেলিং, 3D ডিজাইনিং, ইঞ্জিনিয়ারিং ডিজাইনিং এর প্রতি ইন্টারেস্ট থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, কারণ আমি 90 ডে ও 90টি ভিডিওর সলিডওয়ার্ক 2018 এর একটা সেশন স্টার্ট করেছি।
এটা ছিল আমাদের টিউটোরিয়াল নাম্বার 2। আর আমরা এই 90টি ভিডিওতে আমরা শিখব পার্ট ডিজাইন, অ্যাসেম্বলি ডিজাইন, সারফেস ডিজাইন, শীট মেটাল, উইল মেল্ট, সলিডওয়ার্ক সিমুলেশন, সলিডওয়ার্ক রাউটিং, সলিডওয়ার্ক অ্যানিমেশন এবং সলিডওয়ার্ক টুলবক্স লাইব্রেরির ব্যাপারে। ভিডিওগুলো যদি ভালো লাগে তো লাইক ও কমেন্ট করতে ভুলবে না। থ্যাংক ইউ। থ্যাংকস ফর ওয়াচিং।